এই দুই মহিলার মাইরা ৫ লাখ টাকা ঘরে ফাড়াইছি, আরো ৫ লাখ টাকা ফাড়ামু, লাশটা গুম করে লাইতো। রাস্তা দখল করে বেড়া দেওয়ায় গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে অন্তত ১০টি পরিবার। হবিগঞ্জের মাধবপুর উপজেলার জয়পুর গ্রামে ঘটেছে এমন ঘটনা। এই ঘটনায় আব্দুল গফুর ও সোলেমান মিয়া নামে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যখন আমরা অত্যাচার করা শুরু হয়েছে তখন আমরা চেয়ারম্যানের কাছে গেছি। চেয়ারম্যানের যখন উনিরা ডাকছে, কেউ কোনো নিরাপত্তা লাগি গেছি, এরা যায় নাই। না যাওয়ার ক্ষেত্রে কয়েকদিন বন্ধ ছিল। কয়েকদিন বন্ধর পরে আমরা উনিরা অত্যাচার করা শুরু করছে। অত্যাচার বলতে আমরা বাড়িতে কেউ নাই, আমার শ্বশুর কথা বলতে পারে না, আমরা দুইজন মহিলা মানুষ আসছিলাম। আসার পরে তারপরে এরা সবাই মিললে মারিদুর করছে। করার পরে উনির দুই ভাই বাহিরে তাহে আরেকজন চাকরি করে, সাকিম নাইম হাকিম, এরা ওই জায়গাতে উল্লেখ করছে যে এই দুই মহিলার মাইরা ৫ লাখ টাকা ঘরে ফাড়াইছি, আরো ৫ লাখ টাকা ফাড়ামু, লাশটা গুম করে লাইতো। কেমনে আমরা আইনের সহযোগিতা নেই এটা এরা দেখবো। আর চেয়ারম্যান কেডা এরা কোনো চিনে না। চেয়ারম্যান হাতের মহিলা, চেয়ারম্যান যেমন গালি শুরু করছে। চেয়ারম্যানের চিনার কোনো দরকার নাই, উনিরার প্রয়োজন নাই। উনিরা তারপরে আমরা স্বাভাবিকভাবে আমরা মেম্বার আনার পরে মেম্বারে জিজ্ঞাসা, উনিরা লাশ উত্তরিছে, আমরা হেলিকপ্টার আইনা বাইতে পারিতাম, এর আগে বাড়িতে। গ্রামবাসী যে রাস্তা দিয়ে যাতায়াত করেন ওই রাস্তা দখল করে তাতে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয় এলাকার নারী, শিশু ও বৃদ্ধরা চরম দুর্ভোগে পড়েছেন। হঠাৎ করে একটা হয়ে গেল, আমি কইতে পারিতাম, এরা দেখো প্লেন দিয়ে যাইতাম। অভিযুক্ত আব্দুল গফুর ও সোলেমান মিয়ার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। ভুক্তভোগীদের অভিযোগ ২ যুগ ধরে এই রাস্তা দিয়ে চলাচল করা হচ্ছে, তবুও প্রভাবশালী ওই দুই ব্যক্তি জোর করে পথটি দখল করে নিয়েছেন। আমরা বাড়ি থেকে বের হতে পারতেছি না, পুরা গৃহবন্দী, কোনো কানে যাইতে পারতেছি না। মাধবপুর উপজেলা সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ মুজিবুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।